এটা একেবারেই ময়দা নয়, 4 চামচ দিলাম। এইটারই 3 চামচ দেওয়া উচিত আমারও, 3 চামচ। এটা হলো চিঁড়ের গুঁড়ো, 2 3 উঁচু করে দেওয়া গেল না বলে পুরোটা দিলাম। সুজি দেবো 2 চামচ, 1 2 তো 4 চামচ আটা দিলাম, 3 চামচ উঁচু করে চিঁড়ে গুঁড়ো দিলাম। চিঁড়েটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, হাত দিয়ে পুঁছে নিয়েছিলাম চিঁড়েটাকে, ঝেড়ে আর গুঁড়ো করে নিয়েছিলাম। আর সুজি দিলাম এখন 2 চামচ। এবার মিলিয়ে নিচ্ছি। এর মধ্যে নুন দেবো পরিমাণ মতো, নুনটা দেব, আগে তেলটা দিয়ে নিই। এটাতে 2 চামচ তেল দিলাম, ওই একই চামচের। এর থেকে বেশি লাগবে না, 1/4। মেলাই, ভালো করে মেলাতে হবে, তাই না? তো কী করে মেলাবো, এরকম করে মেলাবো। হয়েছে, এবার আমি একটু একটু করে জল দেবো। দেখি কতটা জল লাগে। 1 2 3 4। খুব টাইট করে মাখবো না, আর খুব ঢিলেও মাখবো না। সব তোমরা জানো, সব এগুলো বলার কিচ্ছু দরকার নেই, আমি জানি। জ্যোতি শিখতে চেয়েছিল, আর কে শিখতে চেয়েছিল? 6 চামচ দিলাম। এত সাথে আমি ইউটিউবে দিচ্ছি বলে বা কোনো জায়গায় দিতে হলে আমাকে পিন্টারেস্টই বলো আর ইনস্টাগ্রামই বলো, যেখানেই দাও, এত মেপে মেপে 8 চামচ দিলাম। 9 10 কাউকে বলার অত দরকারই নেই, কিন্তু আমাকে বলতে হচ্ছে অন্য বাচ্চাদের জন্যে, যারা একদমই জানে না। দশ চামচ তো লেগেই গেল কি না, তাই আমি ভাবছি আর দেবো না। আচ্ছা, দিয়ে দিই। হাতে একটু তেল মেখে নেবো, দিয়ে পুরটা দেবো। পুরটা আমি বলে দিচ্ছি,
ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে, ফ্রেশ মটরশুঁটিটাকে একটু সাদা তেল দিয়ে পিষে নাও, ওরই মধ্যে তুমি নুন দিয়ে দাও, আর ভালো করে পিষে গেল। তেল দিলেই পিষে যাবে, জল একদম থাকবে না কিন্তু। তারপরে ওটাকে তবেই না তুমি 1 মাসও রাখতে পারো। আর তারপরে তুমি এটাকে কি করবে, পেশা হয়ে গেলে যেহেতু তেল দেওয়া আছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে, তারপরে ভাজতে শুরু করবে। ভাজা ভাজা হবে, তখন তুমি বেসনটা দিয়ে দেবে। আর তুমি যদি ভাবো যে বেসনটা আমি একটুখানি ভেজে দিই, তো বেসন ভেজে দিয়ে দাও, বা একটু সেও ভাজা দিয়ে দাও, তাহলে আরও কাজটা ইজি হয়ে যাবে। আমি বেসন ভেজে দিয়েছিলাম, তুমি একটু সেও ভাজা দিয়ে দিতে পারো পিষে। তারপরে তুমি কি করবে, তোমার যদি ছাতু দেওয়ার ইচ্ছে থাকে সেও দিতে পারো, কিন্তু আমি একটুখানি বেসনই দিতে পছন্দ করলাম। এবার ছোট্ট ছোট্ট গোল গোল দরকার হবে। আরে চাকি বেলুন কই, চাকি বেলুন? না না, চাকি বেলুন তো চাই না, এটার মধ্যে কোনো জিনিসই দরকার হয় না। ও ও, আমি যত ছোট বানাবো ততই আমার ডাব্বায় রাখতে সুবিধা হবে, তাই জন্য আমি ভাবছি এবারেরটা আরও একটু ছোটো করবো। আগেরবারেরটা একটু বড় বড় ছিল, অনেককে খাইয়েছিলাম। এবার আমি ছোট ছোট করব। এর সঙ্গে আমার আর একটা কচুরি বানিয়ে শেখানোর আছে, অপূর্ব খেতে হয় না, সেইটা আমি তোমাদের খুব তাড়াতাড়ি শেখাবো। শীতকালেই তো খেয়ে মজা, আর সব হজম হয়ে যায় বলো। আমি সমস্ত ছোট ছোট করবো তাই ভেবেছি। আর এবারে ওইটা তো বলাই হলো না, ওর মধ্যে তোমার যতটা ইচ্ছে মটরশুঁটির মধ্যে যতটা ইচ্ছে চিনিটা দেবার ইচ্ছে সেটা তুমি দিতে পারো। আমি চিনি দিয়েছি, আর হিংও দিয়েছি। হিংটা যখন গুঁড়ো করে যখন ভাজছিলাম না, ওই ইয়েটা যদি গোটা গোল গোল মোটা মোটা থাকে তোমার হিংটা, তাহলে তুমি ওই মটরশুঁটি যখন পিসছিলে ওই সময় দিয়ে দিও, কেমন? তাহলে তোমার অনেক সুবিধে হয়ে যাবে। আর এবারে আমি গোল গোল পাকিয়ে নিয়েছি, সবগুলোই যদি একসঙ্গে গোল পাকিয়ে নিই না, খুব সুবিধে হবে। তো আমি পাকাতে আমার সুবিধে হবে যদি আমি হাতে একটু তেল নিয়ে নিই। এটা মনে হচ্ছে একটু ছোট, এটা বেশি ছোট, তো এটা থেকে নিয়ে নিচ্ছি। এটা বেশি ছোট হয়ে গেছে গো। রোজ চায়ের সঙ্গে খাবো। আর যদি কচুরি একটু বড় করো, তাহলে তুমি আরামসে জল খাবারে খেয়ে নিতে পারো। আমার প্ল্যান আছে এটাকে আমি চায়ের সঙ্গেই খাবো। নোনতাই ভাল লাগে না, বিস্কুট আর কত খাবো, থিনার বিস্কুট আর বেশি ভাজা বাটার বিস্কুট একদমই খাওয়া উচিত না। হয়ে গেছে হয়ে গেছে, কেন? খুব গরম, কিন্তু আমি এটাকে ভাঙি না, এটাকে ভাঙি, যে বলবে এটাই ভেঙে দেবো। মা, চলো ভাঙছি। ভেতর অব্দি খচমচ করছে।